দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয়। আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন, কবর খুঁড়িয়ার নিচ থেকে কি উঠে। আরে নরম বিছানা, দামি বিছানা ছাড়া ঘুম হইতো না, সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে। আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয়, এই মাটিতে যখন মানুষ রেখে আসবে, কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়ায়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শোয়াইছি, আর কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মুচড় দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে। কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা, ওই কবরকে ভয় করুন। মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন ইত্তাকুজ যুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা এমনি অন্ধকার, কবরে কিন্তু বাতি নাই, সাথী নাই। এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয়, এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই জায়গা কি আর অন্ধকার, কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার। ওই কবরে কোনো বাতি থাকবে না, সাথীও থাকবে না। আপনি যদি মানুষের উপর জুলুম করে যান, কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে। কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান, দেখবেন আপনার এই ন্যায় বিচার, নেক আমল কবরে আলো হয়ে যাবে। কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আসতে বলবেন না, আরেকটু জোরে বলেন কে? এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব, ন্যায়ের পথে চলবো, হক কথা বলবো। হক কথা এখন আমরা অনেক হুজুররাই বলতে পারি না। এক হুজুর চাকরি পাইছে নতুন মসজিদে, ঘটনা কি বলবো। এখন হুজুর খুব সুন্দর নোট করেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সভাপতি কাশি দিছে। হুজুর বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে, এখানে আর সুদের ওয়াজ হবে। শুরু করছে আবার সুদের ওয়াজ বদলাইয়া ঘুষের ওয়াজ। এবার সেক্রেটারি কাশি মারছে। হুজুর বুঝছে এই ওয়াজটাও কিন্তু কমন পড়ছে। এবার ঘুষের ওয়াজ বাদ দিয়া কয় আজকে চাঁদাবাজির ওয়াজ করবো, শুরু করছে চাঁদাবাজির ওয়াজ। কিছুক্ষণ পর কেশিয়ার বলে, এখানেও দেখি উহু উহু শুরু হয়েছে, এরকম কাশি শুরু হয়েছে। হুজুর বলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এরকম অনেকে মসজিদ কমিটির লোকের ভয়ে হক কথা বলেন, আছে। আরে ভাই, আপনি যদি কারো ভয়ে হক কথা বলতে না পারেন, ইমামতির মতো ওই সম্মানের জায়গা ছেড়ে দিয়ে আপনি মাটি খেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর রাসূলুল্লাহর মিম্বরে বসেছেন, এখানে আপনি কাউকে পরোয়া করে নয়, হক কথা আপনাকে বলতেই হবে। হকের পক্ষে আপনাকে থাকতে হবে, ন্যায়ের পথে চলবেন, ন্যায় কথা বলবেন, এটাই হচ্ছে নবীজির চরিত্র।